গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের ক্লাসের যে পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসটা শেষ করেছি। আজকে আমরা কন্টিনিউ করব নাউন দিয়ে। ফার্স্ট ক্লাস শুরু হবে আমাদের নাউন দিয়ে। নাউন দিয়ে নাউন প্রথমে আমরা কি দেখেছিলাম? নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। আমরা এখন মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে জানবো যে নাউন মানে ক ধরনের নাউন হয়, কমন নাউন, প্রপার নাউন। এক্সাম্পলের সাথে পড়লে আমাদের সুবিধা হবে। একটা এক্সাম্পল নিই। once up- once upon a time there lived a boy. Once upon a time there lived a boy. এখানে আমরা যদি মনে করে দেখি, আমাদের আগের ক্লাসে আমরা কি করেছিলাম, যে আর্টিকেল আমরা বলেছিলাম আর্টিকেল আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। তাহলে এইখানে আমরা যদি দেখি, এই ওয়ান্স আপন এ, ওয়ান্স আপন এ টাইম, এই টাইমটা তাহলে কি? এই টাইমটা হচ্ছে নাউন, কারণ আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। এরপরে হচ্ছে দেয়ার লিভড এ বয়, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে এইটা হচ্ছে কি? নাউন, কারণ আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। এবার যদি আমি সেন্টেন্সটা একটু চেঞ্জ করি, সেন্টেন্সটা চেঞ্জ করে লিখি, এখানে যদি লিখি দেয়ার লিভড টু বয়েজ, দেয়ার লিভড টু বয়েজ। বয়েজটা কি? বয়েজটা আবার হচ্ছে নাউন। আর এই টুটা কি? এই টুটাকে বলে হচ্ছে ডিটারমাইনার্স। এবার ডিটারমাইনার্স কি? ডিটারমাইনার্স কোনোদিন একা আসে না। এই ডিটারমাইনার্সও সাথে একটা করে নাউন নিয়ে আসে। এই ডিটারমাইনার্সও সাথে একটা করে নাউন নিয়ে আসে। এই ডিটারমাইনার্স কি? এই ডিটারমাইনার্সের যে আমাদের ডেফিনেশন আছে, এই ডেফিনেশন ভুল বলছি, ডিটারমাইনার্সের আমাদের যে ক্লাস আছে সেই ক্লাস আমরা পরে করব। আপাতত এখানটা বুঝে রাখতে হবে যে ডিটারমাইনার সব সময় তার সাথে একটা নাউন নিয়ে আসে, তাই জন্য এইটা হচ্ছে আমার নাউন। এবার ডিটারমাইনার্স কি? যদি আমি কারণ আমি বলছি যে ডিটারমাইনার্স নাউন না আনলে কি হয়, আমি যদি এখানে এই ডিটারমাইনার্সটা এখানে থাকতো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ টু, আর যে দেয়ার লিভ টু, যে বয়টা আমি কেটে দিই, দেয়ার লিভ টু, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? কিছুই দাঁড়াচ্ছে না। দেয়ার লিভ টু, টু মানে কি? কিছুই না, দুই। দেয়ার লিভ টু হয় নাকি? তাই জন্য দেয়ার লিভ টু এরপরে সবসময় একটা নাউন আসে, বয়েজ। বয়েজটা আমি সেন্টেন্সের ক্ষেত্রে তাই জন্য লিখলাম। তাহলে এই বয়েজটা কি এসে দাঁড়ালো? এই বয়েজটা নাউন দাঁড়ালো, কারণ ডিটারমাইনার্স সবসময় একটা নাউনকে সাথে নিয়ে চলে। ডিটারমাইনার্স এর পরের ওয়ার্ডটা হয় হচ্ছে নাউন। এবার এই বয়,
এই বয়টা হচ্ছে কোন ধরনের নাউন? এই বয়টা হচ্ছে কোন ধরনের নাউন? এই বয়টা হচ্ছে কমন, এই বয়টা হচ্ছে কমন নাউন। আর এই কমন নাউন কাদের বলে? কমন নাউন হচ্ছে নেম গিভেন টু সেম টাইপ অফ থিংস। আমি বললাম বয়, গার্ল, স্কুল, অফিস, এগুলো হচ্ছে কমন নাম আছে। আমি বয়ের কোনো পার্টিকুলার নাম নিইনি, গার্লের কোনো পার্টিকুলার নাম নেই, স্কুলের কোনো পার্টিকুলার নাম নেই, কিন্তু স্কুল অনেকগুলো আছে, কিন্তু যে কোনো স্কুলকে আমরা স্কুল হিসেবে বোঝাতে পারি। অফিস প্রচুর রকমের অফিস আছে, সেইগুলোকে আমরা এক কথায় অফিস বলতে পারি। তাই জন্য হচ্ছে নেম গিভেন টু সেম টাইপ অফ থিংস, মানে বয়, গার্ল, অনেকগুলো মেয়ে গার্ল, মানে যে কোনো মেয়ে গার্ল। তাই পেন, এখন পেনের অনেক নাম আছে, আমি শুধু একটা লিখলাম পেন। অনেকগুলো পেন, যে কোনো পেন, যে কোনো পেনকে ডিনোট করতে পারবে। আমি আমি যদি এইটাকে একটা যদি বলি লাক্সারের হোয়াইট বোর্ড মার্কার, আমি এটাকে বললাম মার্কার, বা মার্কার অনেক সময় প্রপার আসলে, তাই আমি এটাকে কি বলবো, পেন, একটা পেন হিসাবে চলছে। এইগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এরপরে আমি এটাকে মুছে দিলাম। তাহলে এখানে কি আমাদের কনসেপ্ট গুলো দাঁড়ালো? এক হচ্ছে আর্টিকেল সবসময় একটা নাউনকে পাশে নিয়ে আসে, তার জন্য এই টাইমটা হচ্ছে একটা নাউন। এইখানে হচ্ছে টুটা কি একটা ডিটারমিনার, দেয়ার লিভ টু, মানে টু কি, যখন এই ব্যাপারটা চলে আসবে মাথায়, এই একটা সেন্টেন্স পড়তে পড়তে যখন এই ব্যাপারটা আসবে, দেয়ার লিভ টু মানে টু হোয়াট, এই ওয়ার্ড যখন আসবে, এই বয়, এই টু হচ্ছে ডিটারমিনার, তারপরে হচ্ছে ডিটারমিনারের পরে একটা আছে নাউন, তাই জন্য এই বয়টা এটা দাঁড়াচ্ছে নাউনে। আর এই বয়টা কি? বয়টা হচ্ছে কমন নাউন, নেম গিভেন টু সেম টাইপ অফ থিংস। বয়, গার্ল, স্কুল, অফিস, পেন, এগুলো হচ্ছে কমন নাউনের পার্ট। এরপরে এর পরের কনসেপ্টে আমরা আসি। And আমি এই এন্ড এমনি দিচ্ছি, ঠিক আছে, এন্ড মুছে দিই। রাম অ্যান্ড শ্যাম played very well। এই সেন্টেন্সটা, এখানে দুটো নাম আছে, পার্টিকুলার দুটো নাম, রাম অ্যান্ড শ্যাম, প্লেড ভেরি ওয়েল। এখানে যখন আমি কোনো পার্টিকুলার নাম বোঝাচ্ছি, মানে এই দুটো কি নাউন, এই দুটো হচ্ছে নাউন। তাহলে আমরা মানে টাইপস অফ নাউন করছি, এটা কোন ধরনের নাউন? এটা বয় ছিল, বয়টা ছিল হচ্ছে আমার কমন নাউন। এখানে রাম অ্যান্ড শ্যামটা এসে দাঁড়ালো হচ্ছে নাউনে। এই দুটো নাউন যেগুলো হচ্ছে পার্টিকুলার, যে নাউন কোনো পার্টিকুলারের নাম বোঝাচ্ছে, সেই নাউনগুলোকে বলা হচ্ছে প্রপার, নাউন। যে নাউনগুলো কোনো পার্টিকুলার নাম বোঝায়, সেইগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। নেম অফ ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে আমার প্রপার নাউন। আমি তখন একটা এক্সাম্পল নিলাম, বয়। বয় বয় হচ্ছে এরকম কমন নাউন ছিল, এখন এখানে কি আছে? রাম।
পার্টিকুলার নাম বোঝাচ্ছি, প্রপার নাউন। এরপরে একটা গার্ল ধরে নি, তার নাম সুস্মিতা। এখানে গার্ল ছিল, সুস্মিতা। একটা পেন নি, একটা পার্টিকুলার পেনের নাম পার্কার। একটা স্কুল নি, তো দেখে একটা লাগে আর্মি, পাবলিক, আর্মি পাবলিক স্কুল। ঠিক, এইগুলো হচ্ছে কমন নাউন। দেখো এইগুলো হচ্ছে কমন নাউন, আর এইগুলো হচ্ছে প্রপার নাউন। তার কারণ হচ্ছে এখানে আমরা পার্টিকুলার কিছু নাম একদম পরিষ্কার করে বলছি। আর এখানে অনেকগুলো, মানে যে কোনো ছেলেকে বয়, যে কোনো মেয়েকে গার্ল, যে কোনো পেনকে মানে যে কোনো পেন, যে কোনো এই স্কুল, আর্মি পাবলিক স্কুল, যে কোনো স্কুল, আর স্কুল স্কুল। একটা প্রবলেমের জন্য একটু ভিডিওটা কেটে গেছিল, তো আমরা আসি হচ্ছে আবার এখানে ব্যাক করছি। এই ওপরেরটা হচ্ছে একটা এক্সাম্পল, আর একটা সেন্টেন্সের এক্সাম্পল। এরকম কমন সেন্টেন্স এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই দ্য নাউন। এইখানে প্রথম দিন আমরা এখন নাউনের ক্লাস করছিলাম, একটা কনসেপ্ট পড়েছিলাম, সেটা হচ্ছে আর্টিকেলের পরে নাউন আসে। তাহলে এই সেন্টেন্সে আর্টিকেল কি আছে? এ। তাহলে এখানে নাউনটা কি? এখানে নাউনটা হচ্ছে ওয়াইল। এইটা হচ্ছে এখানে নাউন, কারণ আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। এইটা হচ্ছে একটা এক্সাম্পল ছিল, এটা একটা এক্সাম্পল ছিল যে নাউনকে আমরা সহজে কিভাবে বার করে আনবো। এরপরে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। পরের সেন্টেন্সটা হচ্ছে they had great love for each other, they were fond of cricket and listening to music। এইখানে আমি আগে একবার বলছিলাম ডিটারমাইনার্স এর কথা বলেছিলাম। এই ডিটারমাইনার্স আমরা যদি প্রথমে একটা দেখি, সেন্টেন্সের দিকে দেখি, they had great love। এই they had great love এর মধ্যে এইখানে এটা had, had, এইখানের মধ্যে ভার্ব কোনটা? এই had। they had great love, এই গ্রেটটা কি বোঝাচ্ছে? they had great what? লাভ। তাহলে এই লাভটা এখানে হচ্ছে নাউন, আর এইটা কি ধরনের নাউন? এইটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে হচ্ছে কন্টিনিউয়েশন সেন্টেন্সটা আছে, দে ওয়্যার ফন্ড অফ ক্রিকেট অ্যান্ড লিসেনিং টু মিউজিক। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে পড়েছিলাম। সেটা হচ্ছে এখানে আমরা খুঁজবো প্রিপোজিশন কোনটা। প্রথমে দেখে নিতে হবে প্রিপোজিশন। এই সেন্টেন্সের প্রিপোজিশন অফ এখানে হচ্ছে টু। এবার এখানে আমরা এগুলোকে প্রিপোজিশন বলে আইডেন্টিফাই করে নিয়েছি।
এই প্রিপজিশন সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে, তাহলে দে ওয়্যার ফন্ড অফ ক্রিকেট অ্যান্ড লিসেনিং টু মিউজিক। ক্রিকেট হচ্ছে একটা প্রপার গেমের নাম, এটা প্রপার নাউন। অ্যান্ড লিসেনিং টু মিউজিক হচ্ছে কমন, এটা কমন নাউন। They were fond of cricket and listening to music. এটা হচ্ছে প্রপার নাউন আমার, এটা হচ্ছে কমন নাউন। এগুলো নাউন কি করে বুঝলাম? এগুলো নাউন বুঝলাম হচ্ছে প্রথমে প্রিপজিশনের পরে আছে, প্রিপজিশনের ঠিক পরে যেটা আছে সেটা হচ্ছে নাউন। এখানেও যে প্রিপজিশনটা আছে এটার পরে আছে মিউজিক, তাই জন্য এটাও নাউন। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হবে? যে জিনিসগুলোকে আমরা ফিল করতে পারবো কিন্তু টাচ করতে পারবো না, যেগুলোকে আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না, যেরকম হচ্ছে কারেজ, লাভ, হেট্রেড। এগুলো আমরা ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউন। Those that can be felt but cannot be touched। এইটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা মোটামুটি ডেফিনেশন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি মোটামুটি বোঝা গেছে, আর এই কনসেপ্টটা বোঝা গেছে। প্রিপোজিশনের পর সব সময় একটা নাউন আসে, তাই জন্য এইটা হচ্ছে আমার প্রিপোজিশন, এইটা হচ্ছে আমার নাউন। এইখানে এইটা হচ্ছে আমার প্রিপোজিশন, এইটা হচ্ছে আমার নাউন। আমার মনে হয় এটা বুঝে যাওয়ার কথা, কারণ এটা খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদের কনসেপ্ট আসবে হচ্ছে কালেকটিভ নাউনের। তার আগে এটা আরেকটা ডেফিনেশন লিখেছি, এই ডেফিনেশন বলছে, একটা এক্সাম্পল করে নিই। ঠিক এরকমই একটা কন্টিনিউয়াস সেন্টেন্স হবে। ওয়ান ডে দে মেড অ্যান আর্মি। ওয়ান ডে দে মেড অ্যান আর্মি। One day they met an army and got attracted towards their dress and discipline. One day they met an army
and got attracted towards their dress and discipline. এই সেন্টেন্সটার মধ্যে আবার যদি দেখি, one day they met an army, one day they met an army, আবার an কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের ঠিক পরেরটা কি আর্মি, এই আর্মিটা কি তাহলে নাউন। এবার একটা দিকে আসি সেকেন্ড পার্টে, and got attracted towards their, এই towards their এইটা আবার আমরা পাচ্ছি একটা ডিটারমিনার, তাহলে ডিটারমাইনার কি নিয়ে বসে সাথে, ডিটারমাইনার বসে সাথে একটা নাউনকে নিয়ে। তাহলে এই ড্রেসটা কি, এই ড্রেসটা আবার হচ্ছে একটা নাউন। এর পাশে আবার একটা জিনিস আছে, এইটা এন্ড। আমরা আগের দিন সেন্টেন্স যখন পার্টস অফ স্পিচ করছিলাম সেই সময় আমরা পার্টস অফ স্পিচে পড়েছিলাম যে কোনো জয়েনিং ওয়ার্ড কি হয়, জয়েনিং ওয়ার্ড হচ্ছে কনজাংশন, ছোট করে লিখলাম কনজাংশন। তাহলে আরেকটা জিনিসও পড়েছিলাম, একটা কনজাংশন দুটো ইকুয়াল জিনিসকে জোড়ে, একটা কনজাংশন দুটো ইকুয়াল জিনিসকে জোড়ে, যেরকম হচ্ছে নাউন প্লাস নাউন অর প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস ভার্ব। তাহলে এখানে ড্রেস যখন আছে, ড্রেসের সাথে এন্ড যোগ করছে, তাহলে এইটা দেখে তো আমার প্রোনাউন মনে হচ্ছে না, তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমার নাউন। এবার ডিসিপ্লিন হচ্ছে আবার একটা নাউন, ড্রেস তোমার কমন নাউন, এটা আমার মনে হয় বোঝা গেল। এবার হচ্ছে এখানে একটা যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আর্মি। একটা গ্রুপ অফ সোলজারকে এই আর্মিটা হচ্ছে একটা নাউন, কিন্তু এটা কি নাউন, গ্রুপ অফ সোলজারকে বোঝাচ্ছে। এইটাকে বলা হচ্ছে কালেকটিভ, এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন, এইটাকে বলা হচ্ছে এটাকে বলে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের মোটামুটি একটা ডেফিনেশন কি, এখানে লিখে দিচ্ছি, কালেকটিভ নাউন নেম অফ আ গ্রুপ। আমি কালেকটিভ নাউনের যে কালেকটিভ নাউনে অনেকগুলো আছে, যেরকম হচ্ছে শিপকে কালেকটিভলি কি বলে, বার্ডকে কালেকটিভলি কি বলে, বি কে কালেকটিভলি কি বলে, ওর যে এগুলো আছে মানে টার্মগুলো, আর্মির মধ্যে যে টার্মগুলো আছে, ওই টার্মগুলো আমি একটা পোস্টে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। তাহলে কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে নেম অফ আ গ্রুপ। এরপরে আরেকটা নাউন পড়ে থাকলো যেটা হচ্ছে আমার মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন একটা সেন্টেন্স লিখে,
আছে she likes silver. সাবজেক্ট প্রোনাউন, এরপরে হচ্ছে লাইকস হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি নাউন। এই নাউনটা কি ধরনের নাউন? এটা হচ্ছে সিলভার থেকে একটা মেটেরিয়াল। এই নাউনটা কি তাহলে? এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হচ্ছে এরকম গোল্ড, সিলভার, যে কোনো মেটেরিয়ালের নাম, উড, যে কোনো মেটেরিয়ালের নাম যখন একটা সেন্টেন্সে সেটা মেটেরিয়াল হিসেবে ইউজ হচ্ছে, সেইটা হচ্ছে আমার এই মেটেরিয়াল নাউন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে নাউনের আরেকটা কনসেপ্ট, যে নাউন নাউন কোথায় কোথায় আসে, নাউন কোথায় কোথায় আসে। নাউন আসা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 1 মিনিটের ব্যাপার। এক্সাম্পল, পিপল speak English. People speak English. People, সেন্টেন্সের সাবজেক্ট কি? পিপল। এটা হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে কি করে? স্পিক, এটা আমার সেন্টেন্সের কি? ভার্ব। এটা আমার সেন্টেন্সের কি? অবজেক্ট। নাউন সবসময়, প্রথম পার্টস অফ স্পিচের ক্লাসে পড়েছিলাম, নাউন সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হয়। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? পিপল, নাউন। এইটা সেন্টেন্সের কি? অবজেক্ট, তাই জন্য এইটাও নাউন। এরকম প্রচুর আরো এক্সাম্পল আছে। তাহলে আজকে মোটামুটি আমরা ক্লাসে যতগুলো কনসেপ্ট শিখলাম, সেই কনসেপ্ট গুলোকে আমি সাইডে আর নিচে দিয়ে লিখে দিচ্ছি। প্রথম শিখলাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। আর্টিকেল সবসময় একটা নাউনকে সাথে নিয়ে আসে। ডিটারমাইনার্স সবসময় নাউনকে সাথে নিয়ে আসে। ডিটারমাইনার্স, তার সাথে একটা নাউন থাকে। প্রিপোজিশন জয়েন করে একটা নাউনের সাথে, একটা সেন্টেন্সের সাথে নাউনের, প্লাস নাউন। প্রিপোজিশনের পরে যেটাই হবে সেটা নাউন। আরেকটা কি দেখলাম? কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন নাউন হয়। কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন হয়। আর্টিকেলের সাথে নাউন আসে, ডিটারমাইনার্সের সাথে নাউন আসে, প্রিপোজিশনের সাথে নাউন আসে, সাবজেক্ট বা অবজেক্টের সাথে নাউন আসে। আর এই নাউনের কটা পার্ট করলাম? একটা পার্ট হচ্ছে প্রপার নাউন,
কমন নাউন, abstract noun, collective noun, material। এই কটা জিনিস আমরা যে এই ক্লাসে এই কটা নাউন পড়লাম, এটা মেটেরিয়াল নাউন, এইগুলো পড়লাম। আর হচ্ছে মেন যে কনসেপ্টগুলো ছিল সেই কনসেপ্টগুলো আনলাম, যেরকম হচ্ছে আর্টিকেলের পর নাউন আসে, ডিটারমাইনার্সের পর নাউন আসে, প্রিপোজিশনের পর নাউন আসে, সাবজেক্ট বা অবজেক্টের নাউন আসে। আরেকটা জিনিস ভুলে যাচ্ছিলাম, কনজাংশন। কনজাংশন কনজাংশন নাউনের সাথে প্রোনাউন বা নাউনকে অ্যাড করে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ অ্যাড করে, ভার্বের সাথে ভার্বকে অ্যাড করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা ভার্ব আর নাউনের মধ্যে কনফিউজ হলে চলবে না। যেরকম হচ্ছে এই জায়গাটা এইটুকু জায়গায় বোঝাই, সেটা হচ্ছে কখন ভার্বের সাথে নাউনের কনফিউজ হলে চলবে না। সেটা হচ্ছে আমি যদি কাউকে পড়তে বলি তাহলে কি বলবো? টু রিড। টু রিড। আমি যদি বলি কেউ তুমি এতে যাও, বাড়ি যাও, টু হোম। এই এই টুটাকে কনফিউজ করলে চলবে না যে এই টুটা প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে এই টুটা হচ্ছে প্রিপোজিশন, আর এইটা হচ্ছে আমার নাউন। আর এই টু রিড, আমি তাকে বললাম পড়ো, টু রিড। টু রিডটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এইখানে কনফিউজ হলে চলবে না। এইখানে সেন্টেন্সে বুঝতে হবে কোন টুটা প্রিপোজিশন আর কোন টুটা ইনফিনিটিভের জায়গায় কাজ করছে। এই রিডটা কিন্তু নাউন না। এই যে টুটা যেখানে প্রিপোজিশনের মতো কাজ করছে, তারপরে যে হোমটা হয়েছে এইটা হচ্ছে আমার নাউন। তাহলে মোটামুটি আজকে নাউনের যে আমাদের ফার্স্ট পার্টের যে ক্লাসটা সেটা মোটামুটি বোঝা গেল। এরপরে আমরা আবার নাউনের সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, সেটা আরো ডিটেলে থাকবে, তোমরা দেখো, আরো কনসেপ্ট থাকবে। আশা করছি যে আমি সহজভাবে বোঝাতে পারছি তোমাদের। আজকের জন্য থ্যাংক ইউ।